নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এখন তো সকালবেলায় ঘুম থেকে উঠলেই আমি চলে যাই হাঁটতে, তবে আজ আর যাইনি, কেননা বিবেকের বাবা এসেছে, বাড়িতে রয়েছে, সেই জন্য আজকে আর বেরোলাম না। তো ও আর বিবেক ঘুমিয়ে রয়েছে, আর আমি উঠে পড়েছি। বেশ অনেক দিন ধরে সকালবেলায় উঠতে উঠতে না একটা অভ্যাস হয়ে গেছে। এখন সকালবেলায় হলেই ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর আর বিছানাতে থাকতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য উঠে পড়েছি, আর ভাবলাম উঠে তাড়াতাড়ি করে ব্রাশটা করে ড্রেসটা চেঞ্জ করে নিই, ফ্রেশ হই, তারপরে বসে একটুখানি যা টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব। আর তারপরে বিবেকের বাবাকে ডেকে আর দুজনে মিলে আর কি চা করে খাবো। তো সকাল সকাল উঠলে কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন না অনেক গরম পড়েছে, আমাদের এই দিকটাতে এত বেশি গরম পড়ে গেছে না, কি বলবো আপনাদের। যেমন রোদ আর তেমন গরম। তো সেই জন্য ভাবলাম যে যত তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে ফেলবো তত তাড়াতাড়ি ভালো। তো যাই হোক, ওইদিকে অনেকটা সময় কাটিয়েছি, আর এখন বাজছে প্রায় ওই 9টা মতন, আর আমি চলে এসেছি খাবার করতে। সকালবেলায় ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, বিবেকের বাবা আজকে চলে যাবে। তো ওই জন্য দুপুরবেলার রান্নাটাও করে দিতে হবে। আবার খেয়ে যাবে, তারপরে আবার যে যাবে সেটাও করে দিতে হবে। পরোটা করে দেবো, আর সাথে কিছু ভাজা করে দেবো। এখন যেহেতু গরম পড়ে গেছে, ওই জন্যে তরকারি দিলে না নষ্ট হয়ে যায়। আর বিবেকের বাবা বেরোয় সেই 1:30টার সময়, আর যখন পৌঁছায় তখন বাজে প্রায় ওই রাত 10:30 মতন। তো অতটা সময়ে না ওই টিফিনের মধ্যে তরকারি রেখে দিলে নষ্ট হয়ে যায়। আর কিছু ভাজা টাজা করে দিলে তবুও থাকে, তবে ভাজার মধ্যে যদি আবার পেঁয়াজ টেয়াজ দেওয়া হয় তাহলে আর সেটা থাকে না। তো যাই হোক, এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর নিয়ে এসেছিলাম মালটা। আর মালটাগুলো এখন এই যে কেটে নেব। আজকে আর জুস করব না, কেটেই দেব। আর এই মালটাগুলো ভীষণ মিষ্টি, তো সেই জন্য এমনিই খেলে কোনো অসুবিধে হয় না। তো যাই হোক, মালটাগুলো কেটে নিচ্ছি, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর বানাবো হচ্ছে চিলা। তো আমি এর আগের দিনই ভিজিয়েছিলাম বিউলির ডাল আর চাল একসাথে। ইডলি বানাবো করে না ভিজিয়েছিলাম, তবে ইডলিটা আর বানানো হলো না, কেননা ওই আগের দিন রাতেই পিষে রাখতে হতো। তো সেটা আমি ভুলে গেছিলাম। তো সেই জন্য আজকে উঠে এই যে সকালবেলাতেই আর কি মিক্সিতে পিষে নিয়েছি চাল ডালটা। আর ওইটা দিয়েই এখন এই পাতলা পাতলা চিলা করে নেব। সেই অনেকে আবার সরু চুকলিও বলে এটাকে। তো খেতে না বেশ ভালোই হয়। আর সাথে এই চাটনি করেছিলাম টমেটো পুড়িয়ে, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ সমস্তটা দিয়ে আর ভেজে তারপরে একদম মানে মিক্সিতে পিষে নিয়েছিলাম। তো চাটনিটা আগেই করে নিয়েছি, আর এরপরে এই যে একটা একটা করে চিলাগুলো ভেজে নিচ্ছি। আমার না এই ধরনের ব্রেকফাস্টগুলো বেশি ভালো লাগে। এই চিলা, একটু ঝাল ঝাল টাইপের যে খাবারগুলো হয় সেগুলো আমি বেশি পছন্দ করি। আর এই ধরনের খাবার পেলে সকালবেলায় আমার বেশ মনটা শান্তি হয়। আর মিষ্টি জাতীয় কোনো খাবার তো আমি সেভাবে সকালবেলায় উঠেই খেতে পারি না। তো যাই হোক, এইদিকে আমার খাবার রেডি হয়ে গেছে, বিবেকের বাবাকেও দিয়ে দিলাম। আর বাবুও উঠে পড়েছে ঘুম থেকে, ওদের দুজনকেই দিয়ে দিয়েছি। খেতে থাকুক, আর আমি পরে খেয়ে নেবো আর কি। খাবার খেয়ে তারপরে দুপুরে রান্না চাপাবো। তো আজ আর একটুও দেরি করা যাবে না, খেয়েই সঙ্গে সঙ্গে চলে যাব কিচেনে। এখন অনেকটা বেলা হয়েছে, 12:30টার মতন বাজছে। আর আমি অফ ক্যামেরাতেই আজকে রান্নাটা করে নিয়েছিলাম, কেননা ওই ক্যামেরা নিয়ে রান্না করতে গেলে না আমি বিবেকের বাবাকে সময় মতন খাবারটা দিতে পারতাম না। তো ওই জন্যে আমি অফ ক্যামেরাতেই সমস্ত রান্নাগুলো করে নিয়েছি। ভাত হয়ে গেছে, আর এদিকে করেছি টক ডাল, পটল ভাজা, শাক ভাজা, সাথে করেছি বরবটি আলু ভাজা, আর পরোটাটাও করেছিলাম। আর এই বরবটি আলু ভাজাটাই আর কি দিয়ে দিয়েছি টিফিনে। তো যাই হোক, বিবেকের বাবাকে এখন এই যে খাবার দিয়ে দিলাম, সাথে একটা ডিমের পোচ করে দিয়েছি। নিরামিষ রান্না করেছিলাম, তো ভাবলাম একটু ডিম করে দিই। আসলে বেশি তরকারি খেয়ে না যাওয়ার দিন মানে অনেকটা জার্নি করে যায়, তো সেই জন্য খেতে চায় না। তো তারপরেও একটা ডিম পোচ করে দিয়েছি। আর এই যে বিবেকের বাবা খেয়ে টেয়ে তারপরে এখন এই যে বেরিয়ে পড়ছে। যাবার আগে তো বাবা ছেলের খুব আদর চলে। তো যাই হোক, আর বিবেকের বাবা যখন চলে যায়, বিবেকের আর আমার দুজনেরই মন খারাপ হয়। তবে জানেন তো, কোনো অনুষ্ঠানে বিবেকের বাবা এখন আর থাকতে পারে না, প্রত্যেকটা অনুষ্ঠানেই চলে যায়। আজকে দেখুন এই যে পয়লা বৈশাখ রয়েছে, তারপরেও চলে যাচ্ছে। তো কিছু করার নেই, কাজের ক্ষেত্রে তো যেতেই হবে। তো যাই হোক, বিবেকের বাবা বেরিয়ে পড়লো, আর লিফট থেকে ও যতক্ষণে নামবে ততক্ষণে আমি এই দিকটাতে গিয়ে আর কি দাঁড়াবো। বেলকনি থেকে দেখা যায় আর কি রাস্তাটা। তো বিবেকের বাবাও জানে যে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকি। তো যখনই এই রাস্তাটায় যায় তখনই একবার ওই পেছন ঘুরে দেখে যে আমি আছি কি না।
আর আমিও বারান্দা থেকে হাতটা দেখালে না বুঝতে পারে যে আমি রয়েছি। তো যাই হোক, এই যে বিবেকের বাবা এখন বাস ধরবে আর প্রচুর রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন। বললাম ছাতা দেবো কি না, তো আর ছাতাটা নিল না, বললো না ছাতা নিয়ে আবার সেই বোঝা একটা বয়ে নিয়ে যেতে হবে, তো ওই জন্যে ছাতাটা নিল না। আর বিবেকের বাবা চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এই যে স্নান করে এসেছি। সবার জন্যই নতুন ড্রেস কিনেছিলাম, বিবেকের জন্যে, আমার জন্যে, বিবেকের বাবার জন্যে। তো বিবেকের বাবা কালই একটা গেঞ্জি পরে নিয়েছিল, ওর জন্য 3টে গেঞ্জি কিনেছিলাম। আর আমি না 2টো নাইটি নিয়েছি, তো সবসময় নাইটি পরা হয়, তো সেই জন্য আমি নাইটিটাই নিয়েছি। আর এই একটা নাইটি আর কি পরে নিলাম স্নান করে। আর বিবেককে দিয়েছি 2টো টি শার্ট গেঞ্জির সেট, তো বিবেকেরটাও আর কি বিবেককে পরিয়ে দিয়েছি। আর এরপরে চলুন এই যে পুজো দিয়ে তারপরে দুপুরের খাবার দাবার খেয়ে একটুখানি রেস্ট করব। আর আমার রাধা মাধবকেও কিন্তু আজ একটা নতুন ড্রেস পরিয়েছি, এটা আগে থেকেই কেনা ছিল, আমি আজকেই আর কি প্রথমবার পরালাম। এখন বাজে সন্ধে 6:30টার মতন, আমি আর বিবেক চলে এসেছি মলে। অনেকক্ষণ ঘরে বসেছিলাম, তো ভালো লাগছিল না, ভাবলাম একটু মল থেকে ঘুরে আসি। আর এই যে দেখুন কত নতুন নতুন জিনিস এসেছে, এখানে অনেক কাচের বয়াম এসেছে, তো এই বয়ামগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, এখান থেকে 2টো কাচের বয়াম নিয়েছি। আর এই যে দেখুন কত রকম ফুল রয়েছে আর্টিফিশিয়াল, তো দেখে এইগুলো ভীষণ ভালো লাগছিল। তো আমার আর ফুলের প্রয়োজন নেই, কেননা প্রচণ্ড ফুল রয়েছে বাড়িতে, তো সেই জন্য আর এখন নেব না। আর এখানে এই যে টুকটাক জিনিসপত্র দেখাদেখি করছিলাম, এখান থেকেই যা যা পছন্দ হয়েছে টুকটাক কিনেছি। আর জানেন তো মলে এলেই ভাবি যে কিছু নেব না, তবে ওই দেখতে দেখতে মনে হয় যেন এটা কিনি ওটা কিনি, এই করতে করতে বিল হয়ে যায় অনেকটা। তো যাই হোক, কি কি কিনেছি আপনাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর বিবেকও এসেছে আমার সাথে, আসার সাথে সাথে এই যে ড্রয়িং নিয়েছে একটা কালার আর কি, ওই কালার নিয়েছে, আরও এটা সেটা ধরছিল, আমি বললাম এইগুলো রেখে দাও চুপচাপ, আমার কাছে টাকা নেই, এইসব বলে তারপরে আর কি রাখা করিয়েছি। তবে একটা জিনিস তো নেবেই, এসেছে যখন, তো ওই একটাই কিনে দিয়েছি। আর কেনাকাটি করে এরপরে এই যে বিল করতে চলে এলাম, বিল করে যে একদম সোজা এখান থেকে বেরিয়ে পড়বো। মেঘমেঘ করেছে, হাওয়াও দিচ্ছে বাইরে, জানি না বৃষ্টি যদি নেমে পারে তাহলে রাস্তায় আমাদের ভিজতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বিল করে আর এই যে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখুন মহারাজ একটা ঘুমোচ্ছে, কি সুন্দর ঘুমিয়েছে দেখুন, এত লোক যাচ্ছে গাড়ি চলছে, ওর কোনো হুঁশ নেই। তো যাই হোক, এই যে টোটো করে আমি আর বিবেক এখন বাড়ির দিকে রওনা দিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা পৌঁছে গেছি আর কি আমাদের ফ্ল্যাটে, বিবেক তো নাচানাচি করতে করতে ঢুকছে দেখতেই পাচ্ছেন। আর এই যে কি কি কেনাকাটা করেছি চলুন আপনাদের একবার দেখাই। এই যে এই বক্সগুলো নিয়েছি, আর এই যে বললাম আপনাদের কাচের 2টো কন্টেনার নিয়েছি, এই 2টো নিয়েছি, ভীষণ ভালো পছন্দ হয়েছে দেখে। আর এই 2টো না 150 টাকা করে নিয়েছে, 2টো 300 টাকা নিয়েছে। আর এখানে নিয়েছি একটুখানি ওই জুসের গ্লাস, কেননা ওই এখন গরম পড়েছে, তো তো ওই গ্লাসগুলো না খুব দরকার হয়। আর আমার যে কটা কাচের গ্লাস ছিল ভাঙতে ভাঙতে অর্ধেকের বেশি ভেঙেই গেছে, তো এইগুলো নিয়েছে ওই 200 টাকা করে 6টা আর কি। তো গ্লাসগুলো ভীষণ ভালো হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, দামটাও একদম কমের মধ্যেই ছিল। আর এই যে টুকটাক কটা নিয়েছি, আর এখানে না ওই 80 টাকায় ওই প্লেটগুলো পেয়েছি প্লাস্টিকের, তো এই প্লেট নিয়েছি, এখানে 5টা মতন প্লেট আছে। তবে এই প্লেটগুলো আমি কিন্তু ব্যবহার করব কি কাজে জানেন তো, আমার যে গাছের টবগুলো রয়েছে তার তলায় আর কি দেব, জল ঢাললেই জলটা গড়িয়ে আর কি নিচে পড়ে, আর এই প্লেটগুলো দেওয়া থাকলে জলটা আর নিচে পড়ে না। আগেও কতগুলো কিনেছিলাম সেইগুলো তো রয়েছে, আর কয়েকটাতে নেই, সেগুলোর জন্যই আর কি এটা নিয়েছি। আর আগে যখন আমি কিনেছিলাম সেগুলো এক একটা প্লেট নিয়েছিল 25 টাকা করে, আর এইগুলো দেখলাম এত কমে পেয়েছি, আগে যদি জানতাম তাহলে এইগুলোই এনে সবগুলোতে আর কি দিতাম। তো যাই হোক, এই যে যা যা কেনাকাটি করেছি সমস্তটাই আপনাদের এই যে দেখিয়ে দিলাম। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।